তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেতে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। কাল ছিল আন্তর্জাতিক নারী দিবস। নিশ্চয়ই সবার খুব ভালো কেটেছে দিনটা। নারী, কখনো সে মা, কখনো সে মেয়ে। মায়ের কোলে মেয়ে আসে আর মায়ের গুণগুলো সে আস্তে আস্তে অ্যাডপ্ট করে, আর আস্তে আস্তে সে হয়ে ওঠে মায়ের মতোই পরিপূর্ণ এক নারী। আমাদের আজকের যিনি স্পেশাল গেস্ট, রাজশ্রী, যার জন্য সূর্য চাঁদ ডুবে যায়, যার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, সে তার মায়ের কাছ থেকে শিখেছে বেশ কতগুলি গুণ, খাওয়ার, রান্না করার, অভিনয়ের। আলাপ করে নেব রাজশ্রী দি এবং তার মায়ের সঙ্গে। নমস্কার। নমস্কার। ভারী সুন্দর দেখাচ্ছে। তোমাকেও খুব সুন্দর লাগছে। তুমি সব সময় না একটু অন্যরকম সাজো। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ আমাকে ভালো বলার জন্য। তো তোমার সাজটা না দেখার মতো। আজকে যেমন তোমার টিপটা, আমি আবির দিয়ে পড়েছো না? না, এটা গুঁড়ো টিপ, এক ধরনের টিপ, গুঁড়ো গুঁড়ো। এটা আবিরের মতোই, কিন্তু এটা আবির না, এটা পাওয়া যায় আলাদা করে কিনতে। আমি এটা বেনারস থেকে আনিয়েছি। তো এক একটা চরিত্রে তুমি এক এক রকম, সেই নিয়ে আমরা আড্ডা দেব। সেগুলো এক একটি নারী চরিত্র। কিন্তু তার আগে তোমার জীবনের যিনি ইন্সপিরেশন, যিনি তোমার মার সামনে যে রয়েছে যে নারী, তার সঙ্গে আলাপ করে নি। নমস্কার। নমস্কার। কাকিমা বলি? হ্যাঁ বলো। ভারী সুন্দর দেখতে লাগছে তোমাকে। তোমাকেও খুব মিষ্টি দেখতে লাগছে। কিন্তু রাজশ্রী দিকে মানে তোমার মতো দেখতে না। না, বাবার মতো দেখতে। বাবার মতো দেখতে না? ও, আমার দাদা মার মতো, আমি বাবার মতো। দাদা খুব প্রিয় না মায়ের? ভীষণ। একদম। হ্যাঁ হয়, প্রথম সন্তান বেশি প্রিয় হয়। না না, আমার মেয়েই আমার কাছে বেশি প্রিয়। তো মায়ের হাতে সেরা রান্নাটা তোমার কাছে কি মনে হয়? আমার মা ভীষণ কচুর শাক দিয়ে একটা কাঁকড়া রান্না করে, ভীষণ ভালো। কচুর শাক দিয়ে কাঁকড়া হয়? কাঁকড়া দারুণ, চিতি কাঁকড়া কচুর শাক, দারুণ হয় ওটা। আমি আবার এই ধরনের খাবার খুব পছন্দ করি। একদম ঘরোয়া, একদম বাঙাল বাঙাল রান্না, খুব ভালো লাগে। তো তোমার জীবনে, মানে আমি কাকিমাকে জিজ্ঞেস করি যে ওর যখন ঠিক করলো অভিনয় করবে, সেটা তো বেশ, তখন ওর বয়স অনেক কম, অনেকটাই কম। ক্লাস 6 এ পড়ি আমি যখন ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে। 6 এ? ওরে বাবা। তারপর যখন এটাকে ঠিক করে এটাকেই পেশা হিসেবে নেবে আর কি, মানে যখন, তখন তো ওর অতটা ম্যাচুরিটি নিশ্চয়ই হয়নি এখন যেটা। তো তুমি ওকে সাপোর্ট করেছিলে না ওর বাবা? না, ওর বাবা করেনি, আমি ভালোবাসি। তাই? এরকমও গেছে, মা বলতেও পারো তুমি একটা ঘটনা, যেটা বাবা সেই আমাদের, তুমি নাচের স্কুল থেকে নিয়ে এসেছিলে, রাত্রি হয়ে গেছিল বলে বাবা কি হয়েছিল তুমি তোমার সাথে বলো। বলবো? হ্যাঁ বলো না। ওই নাচের স্কুলে, নাচের আর কি ওদের আর কি একটা বছরের রবীন্দ্র জয়ন্তী উৎসবে নাচ ছিল। তা নাচ করতে গেলে তো একটু দেরি হবে, রাত হয়ে গেছে। তারপর আমি আর মেয়ে এসছি, তা আমাদের বারান্দায় ক্লসো গেট আছে বড়। ও কি করেছে, মেয়েকে নিয়ে আর আমাকে সারা রাত বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। সারা রাত করতে পারিনি? হ্যাঁ, বলছে যে ওসব, আমাকে ঢুকিয়ে নিয়ে মাকে বাইরে দাঁড় করিয়ে রেখে বলে আমাদের ফ্যামিলিতে ওসব কেউ নাচ টাচ করে না। না, এটা অন্যায় করেছো, তোমায় দাঁড়াতে হবে। একদম। আমি কান্নাকাটি করেছি, মাকে না ঘরে ঢোকালে আমি খাবো না, দাবো না, এই করবো সে করবো। ওই মা তারপর মানে এইভাবে আমার অভিনয় আসে। মানে অনেকটা স্ট্রাগল। ভীষণ, মানে আমরা হাসতে হাসতে গল্পটা করছি, কিন্তু যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন কিন্তু ওনার সাংঘাতিক মনের জোর ছিল। মা যেহেতু একটু আগে বললে যে মা আর দাদা, সত্যি মা আর দাদা খুব ক্লোজ, এটা সত্যি কথা। আর আমি না সেরকম ভাবে প্রকাশ করতে পারি না আমার ভালোবাসাটা। আমার আছে কিছু কিছু, কেউ কেউ আছে না, মানে এই জায়গাগুলো আমি সেভাবে প্রকাশ করতে পারি না। মা বলে যে তুই ভীষণ কিছুই ঠিকভাবে বলতে পারিস না, তোর প্রকাশটা খুব কম। আজকে সুযোগ আছে, আজকে ভীষণ ভাবে সুযোগ আছে। আমি আর মা পাশাপাশি বসে আছি, তুমিও আছো, অনেকেই দেখছে, আমাদের দর্শক, সবার সামনেই বলছি আমি তোমাকে খুব ভালোবাসি। মন ভরে গেল শুনে। সত্যি তো। তোমার খুব আনন্দ হচ্ছে নিশ্চয়ই আজকে। তো আমরা আজকে আরেকটা প্রমাণ চাই ওর থেকে, সেটা হচ্ছে, এক তো তুমি আগে রান্না করবো ওর ফেভারিট কিছু একটা রান্না, তো ওকেও আজকে রান্না করে দেখাতে হবে।
হ্যাঁ করবে। যে মানে ভালোই রান্না করে। ভালো রান্না করে? শিখেছি একটু একটু মার থেকে, দেখা যাক। ভালো রান্না করে। তো তুমি কি শেখাবে বলো? আমি মায়েরই একটা রেসিপি, শিম চিংড়ি, ওটা আমি আজকে করব। শিম চিংড়ি? হ্যাঁ। আমি এই যে শুনলাম কাকিমা একটা চিংড়ি কি করছে? ওই তো কচুরলতি দিয়ে চিংড়ি। কচুরলতি দিয়ে চিংড়ি। তা তুমি আগে শুরু করো, তুমি হ্যাঁ, করবো। মা তোমাকে দিয়ে শুরু করব, ঠিক আছে? তাহলে শুরু করে দিচ্ছি মায়ের হাতের রান্না। কচুর লতি দিয়ে চিংড়ি তৈরি হবে, তার জন্য কি কি লাগছে আপনাদের জানাবো, কিন্তু তার আগে আমরা তেলটা গরম বসিয়ে দিই। কি তেল লাগবে? সর্ষে? সর্ষের তেল। তেলটা গরম হতে হতে আমরা দেখে নিই চটপট কি কি লাগছে। আমরা দেখতে পাচ্ছি রয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, ঘি, হ্যাঁ কচুলতিটা সেদ্ধ করে রাখা আছে না, হ্যাঁ। কুচো চিংড়িটা নুন হলুদ দিয়ে ভাজা আছে, আছে চেরা কাঁচা লঙ্কা, নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো বাটা না। হ্যাঁ। প্রথমে কি দেব? প্রথমে একটু এই দাও পেঁয়াজ দাও, পেঁয়াজ বাটাটা। একটু নুন দিয়ে দিচ্ছি, হ্যাঁ বড্ড ছিটকোবে নিলে। এবার কি দেব? হলুদ একটু দাও। হলুদ গুঁড়ো আর একটু নুন। নুন লাগবে একটু। ব্যাস। হুম, একটু লাল হোক পেঁয়াজটা। আচ্ছা আচ্ছা, এই যে ও অভিনয়টা পারবে বা ওর দ্বারা নাচটা হবে, যেটা তুমি পড়তে নিয়ে যাচ্ছি বলে ও প্রচুর সময় নাচ শেখাতে নিয়ে গিয়েছে লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ। ওকে, তো কি দেখে তোমার ছোটবেলায়, মানে অত ছোটবেলায় মনে হয়েছিল এর দ্বারা নাচটা হবে? ও ছোটবেলা থেকেই না সব সময় রেডিওতে গান হলে বা এ হলে ও সব সময় নাচ করতো ওর সঙ্গে সঙ্গে। তাই দেখে আমি মনে করলাম ও খুব ভালো নাচ করবে বা পারবে মনে হয়। সবাই বলতো যে ওকে নাচ শেখান, দেখবেন ও খুব ভালো নাচবে। তারপরেই স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। তারপরে এই মমতা শঙ্করের কাছে নাচ শিখলো। আচ্ছা, মানে খুব ভালো নাচে আমার মেয়ে। সে তো সবাই জানে। রসুন বাটা দেবো? হ্যাঁ একটু দাও, কতটা? 8 চামচ দাও। রসুন বাটা। একটু কি জল দেবো? পুরো না একটু হ্যাঁ জল দাও, একটু সামান্য দিই, অল্প একটু জল দাও। বাস। এবার কি দেবো? এবার ওই যে লঙ্কার গুঁড়োটা দাও। আচ্ছা, ও রান্না বান্নাটার দিকে ঝোঁক কবে দেখলে? ও আমি রান্না করলেই রান্নার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতো বা বলতো মা এটা কি করে রান্না করছো। মা আবার গোপন গোপন রেসিপি আছে, সেগুলো আবার কিন্তু বলে না, একদম বলে না। বলো ওই করেছি। মা যেটা করছে আমি যেটা করছি দেখছি মারটাই ভালো হচ্ছে। কি কারণ পরে জানতে পারি অনেক দিন বাদে, যেটা গোপন কিছু লুকিয়ে রেখেছিল সেটা বলে। বলেন এটা দাও, ওই জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দাও দাও। ধনে দাও। আজকে সব বলছো তো ঠিকঠাক? লুকিয়ে রেখে না না আজকে বাবা আজকে এগুলো করলে চলে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার কি দেবো বলো? কচুর লতিটা। ঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজিয়ে তোলেন। আর ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আজকের এই রেসিপিটা কিন্তু হ্যাংলা হেসেলে যাওয়ার মতোই একটি রান্না। কি করে আপনার রান্না হ্যাংলা হেসেল পর্যন্ত পৌঁছবে সে কথা আমরা জানাবো অনুষ্ঠানের শেষের দিকে। আমাদের সঙ্গে থাকুন। এখন যেটা করতে হবে, রান্নাটা কমপ্লিট করতে হবে। কি দিতে হবে বলো? কি দেবে? চিংড়ি মাছ। চিংড়ি মাছটা। আঁচটা কি বাড়াবো এবার? না 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 কমানোই থাক। বাহ, আহা, এটা গরম ভাতে টেস্টি আলাদা বলো। এবার কি করব? আর মা এসব রান্না করে তো বিভিন্ন ধরনের এইরকম খাবার দাবার। এইটা পুরো মার কাছ থেকে পেয়েছি জানো তো, এই খাবার দাবারটা। আচ্ছা। মুন্না এটা খাবি, নতুন নতুন নানা কিছু বানাবে। কি বলে ডাকেন? মুন্না। মুন্না ছেলেদের নাম ডাকে না অনেক কিছুই ডাকি। মুন্না মামু এই বাবাই, দুটো আর কি। মুন্না। এটা খাবি ওটা খাবি, নতুন নতুন এক একটা এক্সপেরিমেন্ট চলে। আর আমি হচ্ছে গিনিপিক, আমি টেস্ট করি কি হয়েছে বেশি কি হয়েছে কম। খাওয়া দাওয়াটা তো জমিয়ে মার থেকে পেয়েছি। আচ্ছা, কি দিচ্ছে এটা? টমেটোটা? টমেটো দিচ্ছে। আচ্ছা, দাদার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তার একটা ছোট্ট বাচ্চাও আছে। তুমি আর তোমার মা মিলে তো বৌদিকে খুব জ্বালাও না? আমি তো দজ্জাল ননদ একদম। এটা কেউ বিশ্বাস করবে না। আমি একদম ননদিনী রায় ভাগিনী, ভীষণ জ্বালাই। আমার বৌদির সাথে কথা হলে
বুঝতে পারছি, আমি তো সারাক্ষণ বৌদিকে বলি, বৌদি আমি কিন্তু বাড়িতে আছি, রায়বাগিনী ননদিনী, ভুল হলেই তোমার শ্বশুর বাড়িতে রিপোর্ট করবো। আচ্ছা এবার কি দেবো? চিনি একটু অল্প করে দিই বলো। একদম অল্প। ঠিক আছে। আর কি দেবো? কাঁচা লঙ্কা গুঁড়ো। হ্যাঁ দাও, মিক্স কর। আর কি হয়ে দেবো? গেছে না মা? ঘি দেবো একটু তো? হ্যাঁ হয় আর একটু হবে, দাঁড়াও। আচ্ছা, আমরা একটু ঘিটা দিয়ে অপেক্ষা করি, কারণ আমাদের আরেকটা রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ একটু ঘিটা দিয়ে দিলাম, দিয়ে এটা অপেক্ষা করছে। তোমার যদি অনুমতি থাকে এটা একটু দর্শকদের একবার দেখিয়ে দিই। হ্যাঁ, রান্নাটা দেখিয়ে দাও। কি মিষ্টি হাসিটা, আরেকবার হেসে দেখাও প্লিজ। শোনটা আমার। আপনারা দেখে নিন এই রেসিপিটা আরো একবার। কচুলতি চিংড়ি বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে সামান্য নুন, হলুদ গুঁড়ো, রসুন বাটা, সামান্য জল, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেদ্ধ করা কচুরলতি দিয়ে ভালোভাবে কষিয়ে নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ, টমেটো বাটা, সামান্য চিনি, চেরা কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে মিক্স করলেই রেডি কচুরলতি চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি চিরকালীন বাঙালির ফেভারিট খাবার, রেডি অ্যান্ড সার্ভড। তো আমরা খাবো কবজি ডুবিয়ে, কিন্তু তার আগে আরও একটা রান্না করব। সেই রান্নাটি করবে রাজশ্রী দি, এবং তার জন্য আমরা আগে তেলটা গরম বসিয়ে দিই। কি তেল লাগছে? সর্ষের তেলে না, বেশি তেল লাগবে না। আচ্ছা, তো এটা গরম হতে হতে শুনি তুমি কি বানাচ্ছ? শিম চিংড়ি। তো শিম দেখতে পাচ্ছি রয়েছে নুন হলুদ দিয়ে ভেজে রাখা কুচো চিংড়ি মাছ, টক দই, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রয়েছে গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, চিনি, ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা আর ঘি। কি দিতে হবে বলো? হ্যাঁ, এবার একটু পেঁয়াজ কুচি দিতে হবে প্রথমে, 1 চামচের মতো। বাস বাস বাস। তারপর এরপরে আমরা মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আচ্ছা বাস বাস, আর লাগবে না। রসুন বাটা, এবার গুঁড়োগুলো দেবো। আচ্ছা, আগে হলুদটা দিয়ে দিই বাবা। হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই এরকম 1/2 চামচের মতো। ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু ওই এটা একটু বেশি। হ্যাঁ, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আচ্ছা, একটু জল দিচ্ছি তোমার সুবিধার জন্য। আচ্ছা, মশলাটা কষাতেই শুনি যে এই যে তুমি যাই বলো, সারা পৃথিবীর কাছে অ্যাপ্রিসিয়েশন পেলো, মা বাবা যখন বলে যে ভীষণ ভালো হয়েছে তোমার কাজ, মন ভরে গেছে, আই এম সো প্রাউড অফ ইউ, তখন যেন মনে হয় এর থেকে বড় আবার কিছু হতে পারে। এটাই সবচেয়ে বড় পাওয়া। তো তোমার বাবা কোনোদিনও দেখতেন না কেন? ওই যে বললাম না, আমাদের একটু পুরোনো দিনের মানসিকতা আর কি। বাবাও ভেবেছিলেন যে মেয়েকে একটু পড়াশোনা শেখাবো, বড় হয়ে যাবে, বিয়ে করে ঘর সংসার করবে, সবাই যেরকম মোটামুটি ভেবে থাকে আর কি। তো বাবা সেই কারণে খুব বেশি পছন্দ করতেন না। তবে আমার মা, দাদা, এখন বৌদি, তাদের বাচ্চা ভীষণ সাপোর্টিভ সবাই, বাবা ছাড়া। তো এবার কি দিতে হবে বলো? এইবার টমেটোটা। হ্যাঁ, बस। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम, ले लिया दिल, हाय ओ मेरा दिल, हाय दिल ने कर मुझको ना बहलाना, चुरा लिया। থ্যাংক ইউ। এই গানটা তোমার জন্য এবং এই ইউনিটের সবার জন্য। সত্যি এখানে এসেছি, এত ভালো লাগছে যে মন সত্যি চুরি করে নিয়েছে তোমরা। ও সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম তোমার গানের যাতে অসুবিধা না হয়, ঝাঁঝটা না লাগে গলায়। এটা শুরু করি। হ্যাঁ, এবার আমরা শিমটা দেব। শিমটা, শিম সেদ্ধ করা রয়েছে। আচ্ছা বাহ, এবার কি নুন চিনিটা দেব? হ্যাঁ, এবার একটু নুন চিনি দেবো। চিনি একটু সামান্য আর কি, খুব বেশি না, অল্প চিনি সামান্য।
তুমি যেরকম বাংলা ভাষা বলতে পারো, তোমার বাড়িতে তোমার দাদা টাদা সবাই বলতে পারে আমাদের বাড়িতে ভীষণ বাংলা ভাষার চল। আমার বাবা তো যখন ছিলেন আমার বাবা বাংলা ভাষাতেই প্রায় কথা বলতেন। মা মা বাঙাল নর্মাল পারে? দুটোই একদম। আমার দিদা এখনো বাঙাল ভাষাতেই কথা বলে। বাবা কি মিষ্টি ভাষা না? ভীষণ। আমার দিদা বাপরে বাবা আমার মাকে বলেছিল একবার, চল্লায় চল্লায় সপু গায়ে কাপড় দে, তো ওইটা দেখে নজর দিয়া দিব। মানে এই যে চেহারা টেহারা ওইটা থেকে দেখে লোকজন নজর দিয়ে দেবে। তো কাকিমা, ওর তো অনেক গুণের শেষ নেই, কিন্তু কোনো দুষ্টুমি তোমার মনে পড়ছে ছেলেবেলায় করা দুষ্টুমি, যার জন্য মারটা ওর খুব দুষিয়ে ছিল? আমাদের দরজাটা খোলা থাকলেই যদি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি হয়তো শুতাম আমি, ওই দরজা খুলে ছুট মাঠে, পার্ক আছে আমাদের বাড়ির সামনে, তখন হয়তো পার্ক খোলেই নি, 4টে বাজেই নি। ওই রোদ্দুরে চলে গেল বাবা, চিংড়ি মাছটা হ্যাঁ দিয়ে দাও। আমি দিন নেই দুপুর নেই বাড়িতে থাকলেই শুধু মাঠে গিয়ে দৌড়াতাম। আচ্ছা কি বাকি? এবার আমি একটু টক দই একটু দেবো। এইটা দিলেও চলে না দিলেও চলে, আচ্ছা। কিন্তু দিলে একটু ভালো টেস্ট। ন্যাচারালি খেতে আরো অন্যরকম হবে। এটা জল ঝরানো ফ্যাটানো টক দই। হ্যাঁ। টক দইটা দিলাম, আর বাকি রয়েছে ঘি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, হ্যাঁ। ও গরম মশলা। গরম মশলা, হ্যাঁ। গরম মশলা একটু ঘি দিয়ে দিই, ঘি দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিই। আচ্ছা আমরা এটাকে ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দিই, দিয়ে সার্ভ করি। একটু ঢাকা দিয়ে রাখতে হবে এটাকে না? হ্যাঁ হ্যাঁ একটু ঢাকা দিয়ে রাখ। একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখি। তার আগে একটু জল দিয়ে দাও তো। একটু সামান্য, সামান্য জল। ওই ভাপে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদিও শিম সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ সময় লাগবে না। তোমরা এটা একটু হতে থাকুক, আমরা এটাকে সার্ভ করে দেবো। কিন্তু তোমার অনুমতি থাকলে এটা আরেকবার দেখিয়ে দিই রান্নাটা। নিশ্চয়ই। থ্যাংক ইউ। দেখে নিন এই রেসিপিটা আরো একবার। শিম চিংড়ি বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে টমেটো কুচি দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকনা খুলে সেদ্ধ করা শিম, চিনি, স্বাদমতো নুন, নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ, টক দই, গরম মশলা গুঁড়ো, ঘি, চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম সার্ভ করুন শিম চিংড়ি। মায়ের হাতের রান্না হচ্ছে সেরা, সেরকমই সেরা সেরা কিছু রেসিপি রয়েছে আপনার কাছেও। আমার কাছে রয়েছে সেই রেসিপির হদিশ, সমস্ত কিছু ডায়েরিতে নোট করা রয়েছে। মা কি করে বানাতেন, কি কি দিতেন, কি কি মেশাতেন, সেই সমস্ত রেসিপি শেয়ার করুন আমাদের সঙ্গে। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে আপনার নাম ও ছবি সহ। অরিশের তরফ থেকে থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনার হেড টু টো কেয়ারের জন্য। আমাদের আজকে সেলিব্রিটি গেস্টের জন্য রয়েছে আমাদের তরফ থেকে কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আমাদের আজকের গেস্ট যিনি, মানে মূল গেস্ট যিনি, তিনি হচ্ছেন কাকিমা। কাকিমার জন্য রয়েছে মেমেন্টো, যিনি রান্নাঘর দেখেন এবং আমাদের উৎসাহিত করেন। কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো এসে, ভালো লেগেছে? ভীষণ ভালো লেগেছে, সবাইকেই খুব ভালো লেগেছে। আচ্ছা আমার তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে, যে এই যে এত কিছু পাওয়া, বেশি বেশি করে পাওয়া, এত মানুষ, এত জনপ্রিয়তা, এই সব কিছুর মাঝখানে কখনো কি মনে হয় যে এত কিছু পেলাম, এইটা পেলে আরো ভালো হতো? মনে তো হয়। কি সেটা আমাদের সঙ্গে যদি শেয়ার করো। আসলে সব বাবা মায়েরই ইচ্ছা থাকে মেয়ে সেটেল করুক, তো আমি আবার ওর থেকে একটুখানি ঠিক আছে বেশ ভালোই আছি, তো সেই জায়গা থেকে মনে হয় যে বাবা মার মুখে যদি ওই হাসিটা দেখতে পেতাম, অ্যাটলিস্ট তারা ভাবতো যে না চলো যেরকম বাবা চেয়েছিল সেটা হয়েছে।
সেটা একটা মনে হয় যে বাবাকে একটা হয়তো ভালো লাগা দিতে পারলাম না, ওই একটা খারাপ লাগা তো কাজ করে। তিনি নিশ্চয়ই আজকে দেখছেন আমাদের দূর থেকে কোথাও, এবং আশীর্বাদ, তার আশীর্বাদের হাত নিশ্চয়ই তোমার মাথার উপর রয়েছে, তাই জন্যই তুমি এত সফল এবং এত লোকের মনোরঞ্জন করতে পারছো এবং সকলে তোমায় এত ভালোবাসেন। একদম। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। থ্যাংক ইউ ভালো থেকো, এরমই থেকো। আর আমাদের একটু খেয়ে দেখতে হবে কার রান্না ভালো আছে, মেয়ের না মার? টেনশনে আছি আমি, আমারটা যেন ভালো, আমার ভালো হবে তো নিশ্চয়ই। আগে দাঁড়াও, খেয়ে দেখি। অপূর্ব, খেয়ে দেখা যাক। সরি, আমি অ্যাক্টিং করতে একদম পারি না, অসাধারণ হয়েছে। হয়েছে? দেখেছো আমিও রান্না করতে পারি। তোমরা একটু খেয়ে দেখো কিরকম হয়েছে তোমাদের নিজেদের রান্না। কাকিমা অপূর্ব হয়েছে, তুমি তো আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু আগেই ছয় মেরে দিয়েছো কচুর লতি দিয়ে চিংড়ি করে। তো আমাদের যেটা করতে হবে, আমি চাইবো আজকে তোমার মনের পছন্দের গান হলো, আমার মনের পছন্দের মতো আড্ডা হলো, তো কাকিমার পছন্দের একটা গান তুমি যদি গাও। হ্যাঁ ঠিক আছে, এটা মার পছন্দের গান শোনাচ্ছি। আমরা গানটা শুনবো, কিন্তু তার আগে আপনাদের জানাই আজকে আমাকে বিদায় জানাতে হবে এবং আমাকে অনুমতি দিতে হবে। আজকে আমি আসি, আপনাদের সঙ্গে দেখা হবে আবার জি বাংলার রান্নাঘরে। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো রাখুন সকলকে। নমস্কার। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমার বন্ধু, কাল ভালোবাসোনি? কাল কেন আসোনি, কাল ভালোবাসোনি?